নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। ম্যাথুসকে টাইম আউট করেও চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হলো না সাকিবের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করার ঘটনা খুব বেশি দিন আগের নয়। ক্রিকেট প্রেমী হলে নিশ্চয়ই সেই স্মৃতি খুব সহজে ভুলে যাওয়ার কথা নয় আপনার। সেদিন অধিনায়ক সাকিব আল হাসান মাঠে দলের কঠিন সময় এমন বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েছিলেন কেবল চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন বলেই। তাই দেশকে চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে নিয়ে যেতে বিতর্ক গায়ে মারতে দ্বিতীয়বার ভাবেননি সাকিব। স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফির আসরে বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানবেন সাকিব, এই কথা বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। অথচ নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, সেই আসরে তাকে রেখেই যাচ্ছে বাংলাদেশ দল। 12ই জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে সাকিব এখন আর অলরাউন্ডার নেই, সাকিব কেবলই এখন ব্যাটার। যেই ব্যাটারের আবার কদর নেই বাংলাদেশের নির্বাচকদের কাছে, যিনি আলাদাভাবে ব্যাটিং শক্তি দেখিয়ে এই মুহূর্তে আর মন জয় করতে পারেননি নির্বাচকদের। তাকে বাদ দিয়ে তরুণ তহুদ হৃদয় বা কখনো ওয়ানডে না খেলা পারভেজ হোসেন ইমনেই বেশি আস্থা নির্বাচকদের। অথচ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন বলে সে কি চেষ্টা সাকিবের। ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে গিয়ে বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে, যা ঠিক করে দেশের হয়ে চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চ মাতাতে 17 বছর ক্রিকেট খেলা সাকিব পরীক্ষা দেন বোলিংয়ের। একবার ব্যর্থ হওয়ার পর ভেঙে না পড়ে আবারও চেষ্টা চালান। এই সময় বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটাতে সাকিব কতটা মরিয়া ছিলেন তা জানা যায় লঙ্কা টি-টিনে তাকে খুব কাছ থেকে দেখা মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা সাব্বিরের কাছ থেকেই। এরপর দ্বিতীয় দফায় বোলিং পরীক্ষা দেন সাকিব আল হাসান, কিন্তু ওই যে নিয়তি, বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সাকিব এবারও ব্যর্থ। তবে এই পুরো সময়টাতে ব্যাটিংয়ে কঠোর অনুশীলন করে যাচ্ছিলেন সাকিব আল হাসান, যেন কোনো কারণে বোলিংয়ে পাস না করে গেলেও ব্যাটিংয়ে লেটার মার্ক তোলা যায়, যেমনটা তিনি করে দেখিয়েছিলেন 2019 বিশ্বকাপে। সেই আসরে বিশ্ব ক্রিকেটে ব্যাটিং দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান, যা আজ অবধি করতে পারেনি বাংলাদেশের কেউ। 2019 বিশ্বকাপে ব্যাটার সাকিবকে চিনেছিল বিশ্ব। সেই আসরে তৃতীয় সর্বাধিক 606 রান এসেছিল সাকিবের ব্যাট থেকে, যেখানে 8 ইনিংসে 5টি 50 ও 2টি সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান। প্রয়োজনে ব্যাট হাতেও যে তিনি কম যান না, সেটাই ছিল নিন্দুকদের জন্য সাকিবের সেরা জবাব। সেই তিনি আরও একবার কঠিন বাস্তবতার মুখোমুখি। ক্যারিয়ারের গদুলি বেলায় রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে দেশে না ফিরে বরং বিদেশ থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন চ্যাম্পিয়ন ট্রফির জন্য, যাতে তাকে খেলানোর ব্যাপারে কঠোর না হয় বিসিবি ও সরকার। সেজন্য নিয়মিত যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখেছেন সাকিব আল হাসান। যে কোনো মূল্যে দেশের হয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে মাঠে নামা, ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে জার্সি তুলে রাখা। তবে নিয়তির লিখন খণ্ডাতে পারেননি সাকিব আল হাসান। সাকিব হেরে গেছেন ভাগ্যের কাছেই, নয়তো পরিস্থিতি একই রকম থাকলে সাকিব নিয়মিত দেশের ক্রিকেট খেলতে পারলে এই ব্যাটার সাকিবকে বাদ দেবে সেই সাধ্য কার। তাই নিয়তির কারণে হয়তো এখন সাকিবকে নির্বাচকদের কাছে শুনতে হয়। ব্যাটার হিসাবে সাকিবকে দলে জায়গা দেওয়া যায়নি। সাকিবকে দলে না রাখার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমে বলেন, বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ সাকিব, তাই শুধু ব্যাটার হিসাবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসাবে বিবেচনা করেছি, তবে শুধু ব্যাটার হিসাবে তাকে দলে জায়গা দেওয়া কঠিন। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের এখন এটাই নিয়তি।